স্বপ্ন দেখছিলাম যে হাসিনা হয়তো করে যাবে। তো ছাত্ররা আন্দোলন বন্ধ করে দেওয়ার পরে আমরা হতাশ হয়ে যাই। তখন লাঠি একটা মোটা দেখে নেই, নিয়া আপনার হলো দাঁড়ায় রামপুরা ব্রিজের উপর দাঁড়ায় বলি যে লাঠি হাতে নিয়েছি, দেশের মালিকানা বুঝে নিতে চাই। এইটা বেসিক্যালি মানে পুরা দেশের মানুষকে একটা মেসেজ দেওয়া যে আপনারাও লাঠি হাতে নেন, আমাদের মালিকানা বুঝে নেওয়ার সময় এসেছে। আন্দোলন বন্ধ করে দিয়েছে, সুতরাং নাগরিকদেরকে এখন লাঠি হাতে নিতে হবে সত্যিকার বিজয়ের জন্য। তো ওই জায়গা থেকে যা নাগরিকদেরকে আমরা মেসেজ দিয়েছিলাম যে মালিকানা মানে আমরা যে এই দেশের মালিক, ওনারশিপ আছে আমাদের, এটা আমরা দীর্ঘদিন নাই। এই ওনারশিপটা আসে কিভাবে? যে নাগরিকরা একটা ভোট দিতে পারে, সিল দিতে পারে। এই ভোটের সিলের জন্যই কিন্তু ওই রাজনীতিবিদরা নাগরিকদেরকে কোলে তোলে, আদর করে, চা খাওয়ায়, ঠিক আছে ভাই ভালো আছেন এরকম করে বলে, মনের মধ্যে যাই থাক সম্মানটা করে। তো এই মালিকানাটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। যেদিন সত্যিকার অর্থেই নাগরিকরা একটু ভোট দিতে পারবে, উৎসব আমেজ থাকবে এবং জনপ্রতিনিধিরা একে অপরের ভালো কাজের প্রতিযোগিতা করবে এবং সেই প্রতিযোগিতা দিয়ে নাগরিকদেরকে খুশি করার চেষ্টা করবে, ভালো কাজের প্রতিযোগিতা হবে, ভালো একটা নির্বাচন হবে, সেই দিন দেশের মালিকানা আমরা বুঝে পাবো। এবং তাছাড়া এখন পর্যন্ত বুঝে পাবো না। এবং এখনও এই বাংলাদেশ নিরাপদ না। কেন বাংলাদেশ নিরাপদ না? যেহেতু আওয়ামী লীগ এখন ভালোই আছে, নিরাপদে আছে, তাই আমরা আতঙ্কে আছি যে কোনো সময় ওরা আমাদের ক্ষতি করতে পারে। তো এই আর কি অবস্থা। আপনার আপনার উত্তরে বেশ করে একটা প্রশ্ন রাখে, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ ত্যাগ করলেন। এরপর থেকে প্রতিদিনই, যেমন গতকালকে রাতে কথা বলে আমরা